আসসালামু আলাইকুম। এনএসএ ডেইলিস্টের পক্ষ থেকে আমি কাজী শিরিন আবারও চলে এসেছি আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি। এই তো আমার বাসার বেশ দূরত্ব নয়, একটু কাছাকাছি একটা শোরুম হয়েছে, যেখানে সংসারের নিত্য প্রয়োজনীয় সাজানো গোছানোর জন্য বেশ সুন্দর সুন্দর অনেক জিনিসগুলো রেখেছে। তো সেই দোকানেই আমি কতদিন যাই, তারপর অল্প একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করি, আর আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে সেই ভিডিওটাই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে, কেননা সংসার সাজাতে সব গৃহিণীরাই কিন্তু টুকটাক পছন্দ করে, তার সাধ্য মতো চাহিদা মতো ভালোবেসে নিজের সংসারটাকে ভালোবেসে রাখে। তো সেইটা কম দামি হোক আর বেশি দামি হোক, সবাই কিন্তু নিত্যদিন নিজের সংসারটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো বা সুন্দর কিভাবে রাখা যায় সেই টেনশনেই থাকে। এভাবেই হয়তো বা প্রত্যেকটা গৃহিণী তাদের সংসারটাকে গুছিয়ে রাখে। তো যাই হোক, আমিও আমার সংসারটাকে নিত্যদিন ভালোবেসে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর গুছিয়েও রাখি আলহামদুলিল্লাহ। তো আমি দোকানে কিন্তু ঢুকে গেছি। এই যে দোকানে ঢুকে আমি ভাইয়ার সাথে কথা বললাম, তারপর ভাইয়া বলল যে এখানে যে কোনো পণ্য বা পছন্দ হয়ে গেলে টাকা না এনে নিলেও কোনো সমস্যা নেই, তারা বিকাশে পেমেন্ট নিতে পারে বা বাসায় গিয়েও তাদের কাছে এই পেমেন্টগুলো দেওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু জিনিস আজকে যেটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব, সেগুলোর যে দাম বলতে প্রাইসটা কিন্তু আমি ডিটেলসে বলে দিতে পারবো না, কেননা প্রাইসগুলো আমি যদি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তাহলে হয়তো বা আপনারা বলে নিতে পারেন যে এগুলো ইউনিক ইউনিক জিনিসগুলো রিজনেবল দাম থাকে না, মিনিমাম কিছু হলেও রিজনেবল দাম থেকে যায়, আবার কিছু অনেকটাই হাই কোয়ালিটির দামে থেকে যায়। তারপরও সাধ্য ভালোবাসা দিয়েই কিন্তু প্রত্যেকটা গৃহিণীরাই চায় তার সংসারটাকে গুছিয়ে রাখতে। তো সেই রকমভাবেই কিন্তু এখানে রিজনেবল দামেই অনেক জিনিস আছে, যেই জিনিসগুলো দিয়ে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সংসারগুলোকে সাজানো গোছানো যায়। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো দেখিয়েছি, আর এর পাশাপাশি এই দোকানে সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস হচ্ছে কিছু ওয়াচ, মানে ঘড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর। ঘড়ির মাঝে ওয়ালমেটের মাঝে ঘড়ি, অনেক ভ্যারাইটিস কিছু ডিজাইনের শোপিসগুলো ছিল, যেগুলো দেয়ালে বা নিজেদের বেডরুমে গোছানোর জন্য পারফেক্ট একটা জিনিস ছিল। তো যাই হোক, এটা যেহেতু 2 তলায়, ভিতর দিয়ে সিঁড়ি ঢুকানো যায়, আর এমনিতেই কিন্তু আমি অলরেডি 2 তলায় উঠেছি। প্রথমত 2 তলায়, তারপর এটা 3য় তলায়, মানে ভিতর দিয়েও কিন্তু 3য় তলায় যাওয়া যায়, বাহির দিয়েও যেরকমভাবে যাওয়া যায় তারা ভিতর দিয়েও সিঁড়ি করেছে। সেই দোকানের শোরুমে, বড় শোরুম, এটা কিন্তু বেশ উঁচা সোচা, মানে বিশাল একটা সমাগম। তো এইখানে দেখেন হোম সুইট হোমের কিছু কালেকশন আছে, যেগুলো দেয়ালে সেট করে বাসার রিং বা অন্যান্য রিংগুলো রাখা যায়। তো এই হোম সুইট হোমের ইয়াটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক সময় এসে আমার সংসারের জন্য নেওয়ার প্রয়োজন চেষ্টা করব। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর প্রাণীর ঝাড় আছে, ল্যামলেট লাগানো। এইরকম জিনিসগুলোর দামটা আমি হয়তো বা এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, এটার দাম ছিল 7,000 টাকা। তো এখানে এইরকম দাম আমি আপনাদের সাথে কেন বলতে পারছি না, এক একটার প্রাইস কিন্তু এক এক রকম। তো আমি যদি আজকের ভিডিওতে আপনাদের সাথে প্রত্যেকটা জিনিসের দামটা ফ্লো করাই, তাহলে দেখা যাবে আমার ভাইয়ার দোকানে বেশ অনেকটা সময় লেগে যাবে, আমার ভিডিওটাও বেশ বড় হয়ে যাবে। তো আশা করব আজকে যেটুকু জিনিস আমি যেইভাবেই দেখানোর চেষ্টা করছি আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে, কেননা যারা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে আছেন তাদের সংসার জীবনে গোছাতে অনেকটাই কিন্তু সক্ষম এবং ভালোবাসে। তো সেই ভালোবাসার জন্য এইরকম শোরুমে যদি এসে পড়ি, তাহলে দেখা যাবে যে একটা জিনিস কিনতে আসলে সংসারের নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসগুলো কিনে নেওয়া যাবে। আর যে জিনিসগুলো ইউনিক ইউনিক আছে সেই জিনিসগুলোই কিন্তু ভাইয়ারা উঠিয়েছে। তো যাই হোক, আমার কাছে ইউনিক
সবচেয়ে বড় সুন্দর একটা ইউনিক জিনিস হচ্ছে এই যে টুল আর এই যে জিনিসটা আমি যখন ছোট ছিলাম তখন প্রায় আমাদের টিভিতে দেখতাম বা অন্যান্য সরাসরি আমাদের পাশেই আছিল, তো সেটাও দেখেছি। কিন্তু আজকে এই শোরুমে এসে আমি নিজের চোখে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যখন সংসারে করতে আসি তখন কিন্তু এতটা যে ইউনিক জিনিস আমাদের আছে বা আমরা সেগুলো ছোটোবেলা থেকে দেখে এসেছি সেরকম কিন্তু কিছুই ছিল না। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, হয়তোবা নিজের সংসারের জন্য নাও কিনতে পারি কিন্তু জিনিসগুলো দেখে মনে শান্তি পাচ্ছি। আর এই শান্তিটাই হয়তোবা আল্লাহ তাআলার রহমত বা আল্লাহ তাআলার নিয়ামত। এইখানে দেখেন কত সুন্দর সুন্দর মশলা বাটির ঝাড় আছে। এই ঝাড়গুলোর দাম নাকি এক একটা যে প্রাইস দেওয়া আছে প্রায় ৭,০০০, ৯,০০০, ১০,০০০, ৬,০০০, মানে যেই কোয়ালিটির পছন্দ করা হয় সেই কোয়ালিটির হিসেবে দাম। এই যে ছোট্ট একটা ঝাড় দেখেন কত সুন্দর দুইটা ঝাড়, এই দুইটা ঝাড়ের দামও কিন্তু ছিল আমার এখানে দেখলাম যে প্রায় ৩০০ টাকা। তাহলে চিন্তা করেন কতটা দাম এবং কতটা সুন্দর জিনিসগুলো রিজনেবল দাম পাওয়া যায়। আর এইসব জিনিসগুলো দিয়ে নিজেদের সুখে সংসারটা যদি সুন্দরভাবে গোছানো যায় তার থেকে শান্তি কিন্তু আর কিছু নেই। কিন্তু তারপরও আমি যে আপনাদের সাথে এই এত হাই কোয়ালিটির জিনিসগুলো শেয়ার করে নিলাম বা দেখাচ্ছি সেটা কিন্তু আসলে যে কিনতেই হবে বাধ্যতামূলক নয়। আমি যেহেতু কিনি নাই কোনো কিছুই, সেজন্য আমি বলছি আপু ভাইয়ারা যারাই ব্রাহ্মণবাড়িয়াতে আছেন তারা এই শোরুমে এসে একবার হলো দেখে যান। দেখে গেলেও কিন্তু মন শান্তি পায়। নিজের সংসারটা সাজাতে কিন্তু কম দামি জিনিস দিয়েও হাই হেলো ভাবে সাজানো যায়। আর বেশি দামের জিনিস দিয়ে যে সাজাতে হবে সেইটা কিন্তু বিষয় ছিল না। এই যে আমার বাবাটা মানে আমার আওয়াত কিন্তু আমার সাথে যায়, ও কিন্তু এই ধরনের ফোনগুলো হাতে দেখে মা কীভাবে লাগে, কেননা ওরা যেহেতু ছোট, এরা কিন্তু আমাদের যে ছোটোবেলায় আমরা যেটা দেখেছি তারা কিন্তু সেই ধরনের জিনিসগুলো দেখার সৌভাগ্য হচ্ছে না। তো তাদেরকে নিয়ে যদি আমরা এই ধরনের শোরুমে আসি কিছু কিছু সময়, হয়তো বা বাচ্চাদেরও যেরকম আনন্দ লাগে আমরাও আমাদের সাধ্য মতো কিছু টুকিটাকি জিনিস হলো নিতে পারি। এই যে দেখুন কত সুন্দর ময়ূরের মাঝে গ্লাস সেট করা কিছু শোপিস, এগুলো কিন্তু রিজনেবল দামই ছিল। একটার দাম ৯০০, ১৩০০, ১৭০০, মানে ডিজাইনের উপর নির্ভর করে দামটা নির্দিষ্ট করা হয়েছে। আর এই যে ল্যাম্প লাইটগুলো ঝাড়, এগুলো যেরকম আমরা মধ্যবিত্ত পরিবাররা মনে করি যে লিভিং রুমে যদি একটু কর্নারে লাগানো যায় বা রাখা যায় তাহলে হয়তো বা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো যাই হোক, আমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসই ইউনিক এবং ভালো লাগছিল, কিন্তু আমার সাধ্যের বাহিরে ছিল, সেই জন্য আমি কিন্তু এইখান থেকে কোনো একটা জিনিসও কিনি নাই। শুধু জাস্ট এই শোরুমে এসে নিজের ভালোবাসার আনন্দে মনের আবেগে দেখে গেছি আর নিজেকে অনেকটা ভালোবেসে গেছি। কেননা হয়তোবা না কিনতে পেরেছি, নিজের ভালোবেসে দেখে তো যেতে পারলাম। আর সেই দেখার পাশাপাশি হয়তোবা আমাদের বাচ্চারাও কিন্তু এই ধরনের ইউনিক জিনিসগুলো দেখতে পেরেছে। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার এই সাজানো গোছানো সংসারের জন্য টুকিটাকি কিছু শোপিস, অন্যান্য যে ল্যাম্প লাইট বা ওয়ালে সেট করানো কিছু সুন্দর সুন্দর জিনিসগুলোর ভিডিওটা আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার পরিবারের সাথে থেকে আমাকে বেশি বেশি লাইক দিয়ে যাবেন। এই যে দেখেন কত সুন্দর একটা শোপিস, যেটা হচ্ছে আমি টিভিতে দেখতাম ছোটোবেলায়, যে এটা বড় বড় লোকরা মানে রাজার আমলে এরা চা খেত এই ধরনের জিনিস দিয়ে। তো এইরকম ছোট ছোট শোপিসও কিন্তু ওই যে অতীতে ব্যবহার করা হতো সেই রকম জিনিসগুলো দিয়েই কিন্তু ঘরের শোপিস হিসেবে এখন নতুন নতুন ডিজাইনের কালেকশন উঠায় ভাইয়ারা। আর এখানে দেখেন চার কাপগুলো আমি মনে তো করেছিলাম যে হয়তো বা দামগুলো একটা চার কাপ হয়তো মিনিমাম ২০০ টাকা হবে, কিন্তু আমি যখন প্রাইসের কাগজটা হাতে দেখি তখন দেখি যে এই ৪ কাপের সেটের দাম ছিল ৬,০০০ টাকা। তো যাই হোক, আমার সাধ্যের বাইরে, তার জন্য আমি আর সেই রকমভাবে না দেখে ওইখানে যেটা ছিল সেইখানে রেখে চলে যাচ্ছি উপরে। কেননা উপরেও কিন্তু তারা বেশ সুন্দর সুন্দর ওয়ালমেটগুলো রেখেছে, তো যেগুলো আপনাদের সাথে শেয়ার না করার পারলাম না। এই যে সিঁড়ি দিয়ে ওঠার পাশেই কিন্তু যে ওয়াল আছে সেইটাতে দেখেন কত সুন্দর। তো এই যে রিজনেবল প্রাইসের
ওয়ালগুলো লাগানো হ্যাঙ্গিং ওয়ালমেট মেয়র বা আরও কিছু লেখা বা অন্যান্য সিনারি দিয়ে ডিজাইন করে রেখেছে, সেগুলো কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ইউনিক ডিজাইনের ছিল, কিন্তু ইউনিক ডিজাইন ছিল এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল। তো আমি কিন্তু উপরে চলে এসেছি, আর উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঝাড় ছিল। তার সাথে আমার আওয়াদের খুব পছন্দ হয়েছে এই যে বড় বিশাল একটা পান্ডা দেখে। তো এই পান্ডার ডলটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর এখানে ছিল কিছু ওয়ালমেট, যেগুলো কিনা আপনাদের বলে আমরা যেটা আমরা বলি যে নকশি কাটা বা সুতা সেলাই করা, কিছু ছিল মোম রঙের, কিছু ছিল অন্যান্য আর্টের বুট করা, সেইগুলোর ওয়ালমেটগুলো খুব সুন্দর ছিল। তো এখানে কিন্তু উপরে এরা অনেক ভ্যারাইটিস জিনিসগুলোই রেখেছে, ইউনিক ইউনিক কুশনের কাভার থেকে শুরু করে সংসারের নিত্য দিনে যে সাজানো গোছানোর জন্য সেগুলো কিন্তু আছে। তো এখানে কুশন কাভারগুলো একদমই একটু রিজনেবল বলতে কম দাম ছিল, 400 টাকা 200 টাকা করে। আর ডাইনিং রুমে যে বিশাল বড় কার্পেট, সেগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। তো যাই হোক, ঝাড় সব কিছুই আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে আবারও নিচে চলে যাচ্ছি, নিচে বলতে শোরুমের যে নিচে, সেই নিচে। তো নিচে যাওয়ার পর আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি কিন্তু কিছুই নিতে পারিনি আজকে, জাস্ট আপনার শোরুমটা শুধু ভিডিও করেছি আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আবারও আপনাদের কাছে বলছি, আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে? সংসার সাজাতে ইউনিক ইউনিক জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে, সাজাতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ মনে শান্তি আসে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।